ছোটবেলায় একটা গল্প তো অবশ্যই পড়েছেন, আর সেটা হচ্ছে কচ্ছপ এবং খরগোশের গল্প, যেখানে খরগোশ দৌড়ে এগিয়ে যায় কিন্তু কচ্ছপ ধীর গতিতে তার পিছু করে এবং এট দি এন্ড রেস জিতে যায়। কাহিনীতেও এভাবেই এন্ড হয়, বাট কিন্তু লেকিন রিয়েল লাইফে কি এমন হয়? কুলি ভার্সেস ওয়ার 2, কে কচ্ছপ আর কে খরগোশ সেটা তো সময় হলেই জানা যাবে, কিন্তু এখন সময় চলে এসেছে এটা জানার যে কোন সিনেমার মধ্যে কত পোটেনশিয়াল রয়েছে। ওয়েল, গতকাল মুক্তি পেয়েছে তামিল ইন্ডাস্ট্রির আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা কুলির অফিসিয়াল ট্রেইলার। তো কেমন ছিল সেই ট্রেইলার সেটা নিয়েই কথা বলবো। আচ্ছা, সো দিস ইজ গোয়িং টু বি এন ভেরি ইন্টারেস্টিং ভিডিও। তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। মাল্টি স্টারার ফিল্ম কুলি দি পাওয়ার হাউস, ডিরেক্টেড বাই লোকেশ কানাগরাজ। জি হ্যাঁ, এই ভদ্রলোক হচ্ছে সেই যে এলসিইউ ইউনিভার্সের ক্যাথি, লিও অথবা বিক্রমের মতো সিনেমা বানিয়েছে। কুলি সিনেমার হাইপ বর্তমানে আকাশচুম্বী হয়ে আছে এবং এটা আপনারা সবাই জানেন যে এটা সরাসরি ওয়ার 2 এর সঙ্গে ক্ল্যাশ করবে। কুলি সিনেমা অনেকগুলো কারণে অনেক বেশি স্পেশাল এবং অডিয়েন্সদের মধ্যে এক্সাইটমেন্ট তৈরি করেছে। প্রথমত সুপারস্টার রজনীকান্ত, দ্বিতীয়ত লোকেশ কানাগরাজ, তৃতীয়ত অনিরুদ্ধের মারাত্মক মিউজিক এবং চতুর্থ এই সিনেমার স্টার কাস্ট। জাস্ট লুক এট দি কাস্ট। সবিন সাহির, নাগার্জুনা, উপেন্দ্রা, শ্রুতি হাসান, কাটাপ্পা, সাত্যারাজ এন্ড নান আদার দেন আমির খান। সিনেমার কাস্ট একেবারে জোস। এখন শুধু এটা দেখার পালা, স্টোরি যদি ধামাকাদার হয় তাহলে এটা বক্স অফিসে তো ধামাকা ক্রিয়েট করবেই। ট্রেইলার দেখে স্টোরি তো তেমন একটা প্রেডিকশন করা যাচ্ছে না, বাট এখন পর্যন্ত কুলির যতগুলো প্রমোশনাল কন্টেন্ট ড্রপ করা হয়েছে সেগুলো অ্যানালাইজ করে এটা বুঝতে পারা যায় যে এখানে গোল্ড স্মাগলিং এর একটা ব্যাপার স্যাপার থাকবে। এন্ড ইফ ইউ রিমেম্বার দি ফার্স্ট টিজার, যেখানে কিন্তু আমরা অনেক গোল্ড দেখেছিলাম, হতে পারে এখানে আলাদা আলাদা গ্যাং থাকবে এবং যেসব স্টারদের দেখানো হয়েছে তারা হয়তো আলাদা আলাদা গ্যাং এর লিডার থাকবে, আর এই সব গ্যাং হয়তো একে অপরের সঙ্গে দ্বন্দ্ব বাঁধাবে। আর এর মধ্যে শ্রুতি হাসানের বাবা কোনোভাবে ফেসে যাবে, যাকে বাঁচাতে রজনীকান্ত স্যার আবারও ফিরে আসবে। অর্থাৎ দেবার ফ্রেন্ড এবং শ্রুতি হাসানের বাবা একজনই, কিন্তু সেটা কে সেটা কিন্তু রিভিল করা হয়নি। তবে সেটা কাটাপ্পা সাত্যারাজ হতে পারে, কেননা একটা দৃশ্যে আমরা তাকে নাচতে দেখি এবং তার পাশেই শ্রুতি হাসানকেও আমরা দেখতে পাই। হতে পারে এখানে শ্রুতি হাসানের বাবা একজন জার্নালিস্ট, অথবা তার হাতে এমন কোনো একটা এভিডেন্স চলে আসবে যেই কারণে সমস্ত গ্যাং তার পিছে পড়ে যাবে। দেখুন, এটা কিন্তু জাস্ট আমার প্রেডিকশন, এটা কিন্তু ভুলও হতে পারে। আর যদি ট্রেইলার দেখে আপনারা ভাবেন যে সবকিছু দেখিয়ে ফেলেছে, তাহলে ইউ আর রং। কেননা এটা লোকেশ কানাগরাজের একটা স্টাইল। কেননা তিনি সিনেমার জাস্ট 10% ট্রেইলার দেখান, তবে সত্যি বলতে আমার কাছে প্রেজেন্টেশন অনেক সুন্দর লেগেছে। আর হ্যাঁ, এই ট্রেইলারের শেষের দিকে রজনীকান্ত স্যারের একটা শট আছে যেই ফ্রেমটাকে নেগেটিভ বানানো হয়েছে, কিন্তু সেটাকে যদি কালারফুল বানানো হয় তাহলে সেটা এমন দেখায়। এর মানে একটাই, এখানে রজনীকান্ত স্যারের একটা ব্যাক স্টোরি দেখানো হবে যেখানে ডি-এজিং টেকনোলজি ইউজ করে এই রকম লুক আনা হবে। আর অপরদিকে রয়েছে কুলির প্রতিদ্বন্দ্বী ওয়ার 2, যেই সিনেমার মেইন লিডে রয়েছে দুই প্যান ইন্ডিয়ান স্টার ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর। কুলি সিনেমার পার্সপেক্টিভ তেমন একটা বোঝা না গেলেও ওয়ার 2 এর পার্সপেক্টিভ আমরা কিন্তু অলরেডি দেখে ফেলেছি, যেখানে এবার স্পাই ইউনিভার্সের মধ্যে ইন্ডিয়াকে নিয়ে যুদ্ধ হবে। ওয়ার 2 এর ট্রেইলার আমি অলরেডি ব্রেক ডাউন করেছি, তাই আমি আর বেশি কিছু বললাম না। এখন এটাই দেখার বিষয় যে কে বাজিমাত করবে আর কে আসবে দর্শকদের হৃদয়ের সিংহাসনে। এটার উত্তর আমরা খুব শীঘ্রই পেতে চলেছি, কেননা এই দুইটা সিনেমা 14 আগস্ট সিনেমা হলে মুক্তি পাবে। তো গাইস, আপনাদের কি মনে হয় এই দুইটা সিনেমার মধ্যে কে হবে কচ্ছপ এবং কে হবে খরগোশ? আপনাদের পয়েন্ট অফ ভিউ বা আপনাদের মতামত কমেন্টে জানিয়ে যেতে পারেন। তাইলে চাচা, আজকের মতো আমি যাই। হ্যাঁ, সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, then subscribe to my channel and press the bell icon. Thanks for watching, guys.